এই পার্টিকুলার সেশনের মধ্যে আমরা ডিসকাস করব যান্ত্রিক ক্যালকুলেটর বা ইলেকট্রনিক্স ক্যালকুলেটর এবং রিকনিং যন্ত্র বা রিকনিং মেশিন। আমরা প্রথমেই আগের ভিডিওতেই ডিসকাস করেছি যে ব্লেইজ পাস্কেল তিনি 1642 সালে তার যখন 19 বছর বয়স ছিল তিনি তখন গিয়ার এবং চাকতি ব্যবহার করে সর্বপ্রথম যান্ত্রিক ক্যালকুলেটর বা যান্ত্রিক গণনা যন্ত্র আবিষ্কার করেন, যার নাম ছিল পাস্কেলেন, এবং তিনি ছিলেন একজন ফরাসি গণিতবিদ। পাস্কেলের যন্ত্রের সাহায্যে তিনি যোগ বিয়োগ করতে পারতেন। তিনি পুনর্যোগ এবং বিয়োগের মাধ্যমে যথাক্রমে গুণ এবং ভাগ করার পদ্ধতি তিনি আবিষ্কার করেছিলেন। এখন আমরা আলোচনা করব রিকনিং যন্ত্র নিয়ে। রিকনিং মেশিন এটি আবিষ্কার করেছিলেন গণিতবিদ গটফ্রাইড ভন লেবিনিজ। তিনি ছিলেন একজন জার্মান দার্শনিক এবং তিনি 1617 সালে পাস্কেলের যন্ত্র, যেটা ছিল ইলেকট্রনিক্স ইঞ্জিন বা ইলেকট্রনিক ক্যালকুলেটর, সেই যন্ত্রের ভিত্তিতে চাকা এবং দণ্ড ব্যবহার করে আরও উন্নত যান্ত্রিক ক্যালকুলেটর তিনি তৈরি করেন। তিনি যন্ত্রটির নাম দেন রিকনিং যন্ত্র, ইংরেজিতে বলা হয় রিকনিং মেশিন। এটির সাহায্যে গুণ করা থেকে ভাগ করা এবং অন্যান্য আরও বিষয় হিসাব করার জন্য সহজ হয়ে যায়। মূলত রিকনিং যন্ত্রটি ছিল বাণিজ্যিক ক্যালকুলেটর এবং যন্ত্রটির যান্ত্রিক অসুবিধার জন্য জনপ্রিয় হয়ে উঠতে পারেনি। তবে এই যন্ত্রের সাহায্যে 1820 সালে টমাস ডি কমার রিকনিং যন্ত্রের যান্ত্রিক যে অসুবিধা সেগুলো ঠিক করে, অর্থাৎ যান্ত্রিক অসুবিধা দূর করে লিবনিজের যন্ত্রকে জনপ্রিয় করে তোলেন। তো এই ছিল আমাদের ছোট উপস্থাপনা, যেখানে আমরা যান্ত্রিক ক্যালকুলেটর এবং রিকনিং যন্ত্র সম্বন্ধে আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা আরও অন্যান্য যন্ত্র, চার্লস ব্যাবেজের যে ডিফারেন্স ইঞ্জিন, সেই ডিফারেন্স ইঞ্জিন নিয়েও আমরা আলোচনা করব।